যুদ্ধবিরতি একেবারে বিরতি হওয়ার পর কিন্তু ভূয়সী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত পাক রাষ্ট্র নেতাদের কিন্তু ভূয়সী প্রশংসা করলেন। পূর্ণাঙ্গ অস্ত্রবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি ভূয়সী প্রশংসা করলেন ভারত পাক রাষ্ট্রনেতাদের। যুদ্ধবিরতির পরেই কিন্তু এই ভূয়সী প্রশংসা তার। একদমই অঙ্কিতা, ডোনাল্ড ট্রাম্পের একটা বিতর্কিত টুইট এই মুহূর্তে কিন্তু সামনে এসেছে, যেটাকে বিতর্কিত কার্যত বলাই যায়। এবং তিনি ভারত এবং পাকিস্তান দুই দেশেরই একটা ভূয়সী প্রশংসা করেছেন। তবে সেই বিষয়ে বলার আগে একটা প্রশ্ন তার টুইট থেকে উঠে যাচ্ছে, পাকিস্তানের মতো একটা নির্লজ্জ, একটা মিথ্যাবাদী, একটা কাপুরুষ দেশের আদৌ কি তারা কি ডিজার্ভ করে এরকম একটা ভূয়সী প্রশংসা? কারণ গতকাল যখন জানা গেল যে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমেই যে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতির মধ্যে যাচ্ছে, প্রত্যেকেই কিন্তু আমরা খুশি হয়েছিলাম, কারণ যুদ্ধ হোক কেউই চায় না। কিন্তু রাত গড়াতেই দেখা গেল পাকিস্তান আবারও তাদের নিচতার প্রমাণ দিয়েছে এবং আবারও পাকিস্তান কিন্তু পাকিস্তানি যেরকমটা জানা যাচ্ছে যে প্রথমবার সংঘর্ষ বিরতি সেই চুক্তি, সেই শান্তি চুক্তি তারা কিন্তু লঙ্ঘন করে আবারও তারা গুলিগোলা চালায়, আবারও কিন্তু এলওসি উত্তপ্ত হয়ে ওঠে। অর্থাৎ পাকিস্তান রয়েছে পাকিস্তানে, পাকিস্তান শান্তি চায় না, পাকিস্তান সন্ত্রাস চায়, পাকিস্তান প্রত্যেকটা ঘরে ঘরে যে জঙ্গি উৎপাদন করে যেরকম কথাগুলো বারবার করে সামনে এসেছে, সেই কথাটা যেন গতকাল রাতে আরও একবার প্রমাণ হয়ে গেল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই যে ভূয়সী প্রশংসা, পাকিস্তানের মতো একটা নির্লজ্জ মিথ্যাচার করা একটা কাপুরুষের মতন দেশ, তারা কি আদৌ ডিজার্ভ করে প্রশ্ন উঠছে। এবং এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই মুহূর্তে আমেরিকার সঙ্গে দুটো দেশের যে বাণিজ্য বৃদ্ধি সেই দিকে তিনি কিন্তু নজর দিচ্ছেন। কারণ গতকাল দেখা গেল তিনি টুইট করলেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে গোটা রাত ধরে আলোচনার পর তার মধ্যস্থতার মাধ্যমেই ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তির মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে আরও একটি তার যে পোস্ট, এক্স হ্যান্ডেলের পোস্ট যেটা সামনে এসেছে, সেখানে তিনি জানিয়েছেন যে তিনি ভারত এবং পাকিস্তানের শক্তিশালী দৃঢ় নেতৃত্বের জন্য অত্যন্ত গর্বিত। তিনি গর্বিত যে আমেরিকা আপনাদের এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করেছে। আলোচনা না হলেও তিনি চাইছেন দুই দেশের সঙ্গেই উল্লেখ্যভাবে বাণিজ্য বৃদ্ধি হবে। এর পাশাপাশি দুজনের সঙ্গেই তিনি কাজ করতে চান। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা অঙ্কিত, তিনি বলছেন 1000 বছর পর কাশ্মীরের বিষয়ে কোনো সমাধানে পৌঁছানো সম্ভবপর হবে। এবং এই মুহূর্তে যখন ভারত পাকিস্তানকে কিভাবে যোগ্য জবাব দেবে, কারণ পাকিস্তান যে বর্বর আচরণ করেছে ভারতের মাটিতে দাঁড়িয়ে, ভারতীয় হিন্দু মহিলাদের সিঁদুর মুছে দেওয়ার মতো একটা নোংরা, একটা নক্কারজনক কাজ করেছে, তারপরেও কিন্তু পাকিস্তান শুধরে যায়নি। পাকিস্তানের দিক থেকে অপারেশন সিঁদুরের পরে, ভারতের সেই অভাবনীয় সাফল্যের পরে লাগাতার তারা কিন্তু ড্রোন ছুড়েছে, মিসাইল ছুড়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষদেরকে তারা টার্গেট করেছে, ভারতের সাধারণ মানুষদেরকে তারা টার্গেট করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের ড্রোন, তাদের মিসাইল, তাদের সব কিছুই আকাশেই কিন্তু ভারত ধ্বংস করে দিয়েছে। মাটি অবধি পাকিস্তানের কোনো রকম কোনো কিছুই কিন্তু ভারতের মাটি স্পর্শ করার সাহসটুকু পর্যন্ত দেখাতে পারেনি। কারণ ভারতের সুদর্শন চক্র থেকে শুরু করে এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে এতটাই শক্তিশালী যে পাকিস্তানকে আকাশেই কার্যত পাকিস্তানের খেল খতম হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই মুহূর্তে তিনি চাইছেন দুটো দেশের সঙ্গে বাণিজ্যটাকে কিভাবে বৃদ্ধি করবে আমেরিকা, তিনি সেটা নিয়ে তিনি বেশি ভাবছেন। এর পাশাপাশি এই মুহূর্তেই যখন ভারতের 26 জন নাগরিক, ভারতের 26 জন সহনাগরিক, 26 জন বাসিন্দা, তারা যখন পাকিস্তানের এই বর্বর আক্রমণের শিকার হয়ে তারা প্রাণ হারালেন, 26টা পরিবার কার্যত তছনছ হয়ে গেল, তখন ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছে যে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে। তিনি চাইলে তিনি তো কাশ্মীর সমস্যাকে নিয়ে আগেও উদ্যোগী হতে পারতেন, কিন্তু সেই মুহূর্তে তার কিন্তু সেটা মনে হয়নি। কেন পহেলগাঁও হামলার পরেই এই কাশ্মীর সমস্যা সমাধানের কথা ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা যাচ্ছে। এবং এর পাশাপাশি এই যে বাণিজ্য বৃদ্ধি, যখন বিশ্বব্যাংকের মতন জায়গা এবং কার্যত গোটা বিশ্বের বেশিরভাগ দেশ যখন পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন কিন্তু আমেরিকা চাইছে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করার কথা। এবং এই মুহূর্তে তিনি সেটা ভাবছেন। তবে আগামীতে কি হয়, এবং সবথেকে বড় বিষয় যে এই যতটুকু সময় রয়েছে সংঘর্ষ বিরতি যে চুক্তিটা যেটা হয়েছে, তার মধ্যেও পাকিস্তান কি আবারও তাদের বর্বরতার প্রমাণ দেবে, সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অঙ্কিতা, একদমই তাই। ধন্যবাদ তোমায়।
কাশ্মীর নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রহী। পূর্ণাঙ্গ অস্ত্রবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত ও পাকিস্তান। শনিবার ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি দুই দেশ অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তার এই ঘোষণার কিছুক্ষণ মধ্যেই আনুষ্ঠানিকভাবে সংঘর্ষ বিরতির কথা জানায় ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সংক্ষিপ্ত পোস্টে আরও লেখেন, বাস্তব জ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকেই আমার অভিনন্দন জানাই। অস্ত্রবিরতিতে মনোযোগ দেওয়ার জন্য উভয় পক্ষকেই আমার ধন্যবাদ জানাতে চাই।